হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে আর অনেকটা বড় ভিডিও দিয়েছি আজকে তোমাদেরকে। তো সব দিন ছোট দেওয়া হয়, তোমরা ভাবো যে এত ছোট ছোট ভিডিও দিদিভাই দিচ্ছে, তো নানা কারণে সব সময় তো দেয়া হয়ে ওঠে না। তাই আজকে শুধু তোমাদের জন্য আমি একটু বড় ভিডিওই রাখলাম। দেখো, ভিডিওটা কিন্তু রাত্রিরেই শ্যুট করেছি, আর এখন আমি রাত্রিরেই ভিডিওটা শ্যুট করি। বেশিরভাগ সময় রাত্রিরেই হয়, দিনের বেলা সময় হয়ে ওঠে না। তাই তোমাদেরকে বলেছি সময়ের অভাবে আমি রাতেই ভিডিওটা শ্যুট করি। তো দেখে বুঝতেই পারছো। তো ঘরটা একটুখানি এই দেয়ালটা একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু ঝুল পড়েছে, মাঝে সাঝে ঝাড়া হয়, তো সব সময় তো ঝাড়া হয়ে ওঠে না। তো তার জন্যই একটু দেয়ালটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো একটু ওপরটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার বলতে কি, একটু মুছে নেবো, মানে একটু শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। আসলে যখন শোয়া হয়, তো এখন তো মশারি খাটানো হয় না, শোয়া হয়। আর দেখে বুঝতেই পারছো দেয়ালের কি অবস্থা। তো যখন এসেছিলাম কিন্তু ঘরটা সবে নতুন রং করা হয়েছিল, আর এখন দেখে বুঝতে পারছো কত দাগ হয়ে গেছে দেয়ালটার মধ্যে। তো আমার মেয়ে আর তোমাদের দাদাভাই মিলে এত মশা মেরেছে। তো যখন মশা হতো, এখন তো মশাটা একটু কম আছে, তো তার জন্য মশাটা হয় না অতটা। মশাটা কম আছে বলতে বাইরে জঙ্গল আছে, কিন্তু তবুও মশাটা এখন কমই হয়, কেননা সব সময় জানলাটা বন্ধ থাকে, জানলা দরজা সবই বন্ধ থাকে। আর জানলাটা বিকালের পর বন্ধ হয়, কিন্তু দিনের বেলাটা খোলাই থাকে। তবে বৃষ্টি হলে জানলাটা একটু বন্ধই থাকে বেশিক্ষণ, তো তার জন্য আর মশাটা হয় না। এটা অনেক দিনের আগেকার, মানে যখন প্রথম এসেছিলাম ঘরটা, তখন এত পরিমাণে মশা থাকা যেত না। আর ওই মশাকে মেরে মেরে দেয়ালটা ওরকম অবস্থা হয়ে গেছে। তো জানি না, যখন ঘর ছেড়ে দেবো তখন বাড়িওয়ালা কি বলবে, দেয়ালটা দেখে হয়তো রং ফং করে দিতে বলবে কি জানি না। তো ওরা মেরে দিয়েছে, মশার কি করা যাবে। তো চলো দেয়ালটা একটু পরিষ্কার করে নিলাম। দেয়ালটা পরিষ্কার করেছি, আর একটু না নোংরা হয়েছে, মানে দেয়ালটা যখন পরিষ্কার করছিলাম তারই একটু ধুলো বিছনার মধ্যে পড়েছে, এগুলোতে পড়েছে, তাই একটু মুছে দিলাম। আর কি বলো তো, একটু আধটু রোজ করে নিলে একটু নোংরাটা কমই হয়। আর আমার এই স্টিলের এগুলো না, একটু মশাটা সবসময় হয়ে ওঠে না, যার জন্য মানে একটা কীরকম তোমাদেরকে বলবো, তেলচিটে টাইপের একটু নোংরা পড়ে যায়। তো আমি তো আর সবসময় মুছি না, আর একটু সার্ফে জল দিয়ে মুছে, কিন্তু জল ফল দিয়ে আমি আর মুছি না। সবথেকে বড় কথা কি বলো তো, সময় পাই না, তো তার জন্যই মোছা হয়ে ওঠে না। তো যখন সময় পাই তখন একটু করে মুছে দিই। আর যখন আমি বিছনার চাদর তুলি তখনই আমি একমাত্র পাখাটা পরিষ্কার করি। আর বিছনার চাদরটা এখন প্রতি সপ্তাহে তুলি না, তার জন্য বিছনার চাদর তোলা হয় না বলে সব সময় প্রতি সপ্তাহে পাখা পরিষ্কার হয় না। এখন পাখাটা এই দুদিন আগেই আমি পরিষ্কার করেছি, দুদিন বলবো না, বেশ কদিন হয়ে গেছে। তো পাখাটা পরিষ্কার করেছি, তখন বিছনার চাদরটা তুলেছিলাম, তাই জন্য পাখাটা পরিষ্কার করে নিয়েছিলাম তখনই। আবার এই বিছনার চাদরটা আমি 2-1 দিন পর তুলবো, কেন বেশ কদিন হয়ে গেছে, তো তখন আমি পাখাটা পরিষ্কার করে নেবো। আসলে কি বলো তো, পাখা পরিষ্কার করতে গেলে যে নোংরাটা পড়ে, তো নোংরাটা পড়ে বিছনাটা না প্রচণ্ড পরিমাণে ধুলোয় ভর্তি হয়ে যায়। আর আমাদের এখানে পাশেই কলকারখানা আছে বড় বড়, তো তার জন্যই আর কি নোংরাটা বেশি হয়। এত পরিমাণে ধোঁয়াগুলো আসে না, ধোঁয়ার জন্য মানে কালো ছাই, তো তার জন্য বেশি নোংরাটা হয়। কেন সবসময় পাখাটা চলে, আর পাখাতেই ওগুলো এসে টানে। তারপর রান্না হচ্ছে বারান্দায়, একটাই ঘরদোর যেহেতু, আর রান্না করি তখন তো পাখা চলে ঘরেতে, কেন মেয়ে থাকে বা আমি থাকি, পাখা চলে, তখনই একটুখানি রান্নার ঝাঁঝগুলো তেলচিটেগুলো না টানে, খুব টানে। কেন যখন আমি পাখা পরিষ্কার করি তখন বুঝতে পারি একটা তেল তেল ভাব, সেই তেল তেল ভাবটা মানে মুছলে যেতে চায় না। কেন ওটা তো শুকনো কাপড়ে যায় না, একটু সার্ফে জল হলে ভালো হয়। কিন্তু এই ঘরে আসার পর না পাখাটা এতটা উঁচু হয়ে আছে যে
আমি সার্ফে জল বা কিছু দিয়ে একটু পরিষ্কার করব, সেটা হয় না। কেন পরিষ্কার করতে গেলে আমার একটু টুল হলে সুবিধে হয়, আর আমার টুল চেয়ার কিছুই নেই। আর একটা টুল ছিল, তোমরা তো দেখেছো সেটা ভিডিওতে, যে টুলটা ওপরে দাঁড়িয়ে আমি টুলের ওপরে দাঁড়িয়ে আমি ঘরটা একটু ঝাড়ছিলাম, সেই সময় টুলটা মানে ভেঙে গেছে বলতে মানে একটু পায়াটার কাছে না ফেটে গেছে। কেন আমার ওয়েটটা তো অনেকটাই বেশি, আর টুলটা মানে খুব কমজোরি, তো কম দামি তো জিনিস, আর কতটা ভালো হবে। তো তার জন্য টুলটা ফেটে যাওয়ার কারণে না আমার একটু অসুবিধাই হয়। আর এই টুলটা প্লাস্টিক টুলের ওপরে দাঁড়িয়ে বিছনায় ওঠা যাবে না, কেন বিছনায় উঠতে গেলে মানে বিছনা নরম, ওর ওপরে উঠলেই পাখাটা মুছতে গেলেই তখন দেখবো পুরো মুচড়ে ভেঙে পড়ে গেছি আমি। তো তার জন্য না ভয়েতে আর আমি কিছুর উপর দাঁড়িয়ে মুছতে যাই না। আর দেখো এগুলো তো আমি স্টিলের এগুলো মুছে নিলাম, এপাশ ওপাশ। এই দিকেরটা আমি মুছিনি, এই দিকেরটা যেহেতু নোংরা হয়নি তো তার জন্য আর মোছা হয়নি। এই দিকেরটাই বেশি নোংরা হয়েছিল, তো এই দিকেরটাই মুছে নিয়েছি। নোংরা বলতে খুব একটা নোংরা আমার ছিল না, শুধু দেয়ালটা একটু পরিষ্কার করলাম, তার কারণেই একটু নোংরাটা হলো, মানে একটু ধুলো পড়লো, না হলে এমনি নোংরা পড়েনি, এমনি নোংরা হয়নি। কেন এখন জানলাটা বন্ধ থাকে, আর আজকে তো এমনি সারাদিনে একটু রোদ হয়েছিল, তো তার জন্য জানলাটা খোলাই ছিল। আর ওই মোটামুটি দুপুরের পর একটু বৃষ্টিটা হয়, দুপুরবেলাটা করে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, মোটামুটি 12:30 করে বৃষ্টি আরম্ভ হয়েছে। মানে একটু হালকা বৃষ্টি প্রথমে হচ্ছিল, তারপর একটু জোরে চলে এসছে। তো বৃষ্টিটা হয়েছে বলে আর জানলাটা তখন বন্ধ করে দিয়েছিলাম, আর খুলিনি, জানি আর খুলবো না, কেন খুললেই এখন বৃষ্টির ঝাপটা আসবে। আর কি বলো তো, জানলাটার ওপরে না সানসেটটা অনেকটা ছোট, মানে অনেকটা বাইরের দিকে বেরোনো যেরকম থাকে ওরকম নয়, মানে অল্প একটু একটু পাথর, মানে পাথর বসানো আছে, ওপরটা একটু পাথর দিয়ে দিয়েছে, তার জন্য না একটু ঝাপটা দেয়। এমনি যখন জোরে বৃষ্টি হয় ঝাপটা না দিলে তখন জানলাটাও ভিজে যায়, তো তার জন্য বৃষ্টি পড়লে ওই জানলাটা একটু বন্ধই করে দিই। এক তো ঘরেরও মানে ঝাপটা দিলে ঘরে বৃষ্টি হলে বারান্দাটা পুরো ভিজে যায়, কেন যেহেতু চালটা বাইরের দিকে বেরানো নয়, অনেকটা ভিতর দিকে, তো তার জন্য মানে বৃষ্টি এলে মোটামুটি বারান্দার সামনে গেট খুলে দাঁড়ানো যাবে না, পুরো ভিজে যেতে হবে, কেন চালটার জন্যই আর কি দাঁড়ানো যায় না। দেখো মেয়ের এই দিকটা তো আমি আগেই চাদর দিয়ে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই এই দিকটায় শোয়, ওর দিকেও দিয়ে দিলাম। কেন এখন কদিন ধরে না একটু ফিনাইলটা শেষ হয়ে গেছে, তো ফিনাইল নেই, তার কারণে ঘরটা ফিনাইল দিয়ে মুছলে কি বলো তো মশাটা না অনেকটা কম হয়, তো ধূপ না জ্বালালেও হয়ে যায়, কিন্তু ফিনাইলটা শেষ হওয়ার কারণে না মশাটা এখন কদিন ধরে মশাটা হচ্ছে। তো মশাটা হচ্ছে বলে আমি মানে এইগুলো চাদরগুলো এখন দিয়েই দিই, প্রতিদিনই দিয়ে দিই। আর মেয়ের দিকেও দিয়ে দিয়েছি, ওই জন্য তোমার দাদাভাইয়ের দিকেও দিয়ে দিয়েছি। তো চলো মাথার দিকটা না একটু ফাঁকা আছে, পুরো খাটটা না দেয়ালের সাথে সেট হয় না, কেন যেহেতু ঘরের দেয়ালটা মানে যে মিস্ত্রিরা করেছে একটু ব্যাঁকাটারা হয়ে গেছিলো, তো তার জন্য না পুরো খাটটা ওর মধ্যে সেট হয়নি, ওর জন্য আমি ওই দিকটাও একটু ফাঁকা আছে, নিচ দিয়ে খাটের নিচ দিয়ে না মশা ঢোকে, তো তার জন্য মাথার দিকে ওই চাদর কাঁথা এগুলো দিয়ে ওই ফাঁকাটাকে বন্ধ করে দিই। আর আমার মেয়ের দিকে চাদরগুলো থাকে, কেননা ও যেহেতু মাঝরাত্রির হলে একটু ভোরের দিকে হলে ওর ঠান্ডা লাগে, ও গায়ে দেয়, তো তোমার দাদাভাই যে চাদরটা গায়ে দেয় ওর মাথার দিকে রেখে দিই, যাতে ও নিয়ে নিতে পারে, নিয়ে ও গায়ে দিয়ে নিতে পারে। আর এই দিকে রাখলে তো ঘুমিয়ে পড়লে না ডাকে, ওই কারণে আমি ওর দিকে ওরটা দিয়েই রেখে দিই। তো চলো আজকের ভিডিওটা তো তোমাদেরকে অনেকটা বড় আমি দিয়েছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই তোমরা ঠিকই পাবে। আর তোমাদের সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে থাকি, তোমরা কখন আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।